ওম শান্তি। আজ আমরা ৩রা মার্চের প্রাতমূল্যে সার শুনব। আজ তো রূপ বসন্তের কাহিনী আছে, তাই রূপ বসন্তকে দিয়েই শুরু করা যাক। রূপ বসন্ত হচ্ছে সম্পূর্ণতা সম্পন্নতার কাহিনী, অর্থাৎ এক মানুষ কিভাবে সত্যে ফেরে তার কাহিনী। রূপ অর্থাৎ সত্যে জেগে উঠলাম, অর্থাৎ রূপ খুলে গেল। মানবদেহে পূর্ণবোধের সমাহারই বসন্ত, অর্থাৎ যেমন আমরা বসন্তে পুরো প্রকৃতিকে হেসে উঠতে দেখি। কে পুরুষ অর্থে বুঝছে? মন তার চরিত্রের অভিনয় থেকে বার হয়ে এসে মূল বোধে ফিরছে, অর্থাৎ পুরুষ অর্থে ফিরছে। মন বহুগামী ছিল। মন এক অর্থে, অর্থাৎ এই বোধে ফেরে, অর্থাৎ এই ব্রাহ্মণ জন্ম তার শুরু হয়ে যায় এবং সত্যের ধারণা হয়। বোধ মানেই তো সম্পন্নতা। মন তো বাইরে ঘুরে বেড়াতো এবং বুদ্ধি তাকে সাপোর্ট করত। কিন্তু বর্তমানে মন যখন বোধে ফেরে, দেখে বাইরে কোথাও কিছু নেই, সব তো কাহিনী ছিল। এই হচ্ছে রূপ বসন্তের কাহিনী। জ্ঞান কেন এবং জ্ঞান কার জন্যে? আমার জন্য সত্য তো বাইরে নেই কোথাও। মন বাইরের কথা বলে, বাইরের ছবি আঁকে। এখানে বাইরে কেউ কোথাও নেই। তাই বারবার সত্য বা বোধে টিকে থাকাই হচ্ছে সার্ভিস। রাতের পথিক মানেই অজ্ঞানতা, অসত্য। মূল স্মৃতিতে ফেরা বা বোধে ফেরা আবার হারানোর কাহিনী হচ্ছে সৃষ্টিচক্র। প্রজাপিতা ব্রহ্মা, অর্থাৎ তিনিও সেই মানুষই যিনি মনের বহুগামিতা থেকে এই সত্যে ফেরেন, বিভিন্ন সংকল্পের থেকে মুক্ত হন এবং প্রজার পিতা রাজা হয়ে ওঠেন। এই কারণেই তিনি আদিদেব বা আদম বা অ্যাডম, যিনি বাইরের জগৎকে ছেড়ে মূল বোধে ফিরে ভগবান বা পরমাত্মার পূর্ণ স্বরূপকে উপলব্ধি করে নিয়ে মনে রেখে চলেন। কারণ এই দেহ হলো সেই সত্যের প্রত্যক্ষতার আধার। তাই কাউকে ভগবান বা পরমাত্মার পরিচয়ের আগে আমি কে, এই অনেস্ট ট্রুথকে বোঝাতে হবে এবং কিভাবে সত্যে মনকে ধরে রাখতে হবে সেই ট্রিক্সই ধরিয়ে দিতে হবে। কারণ আমরা যখন এই জ্ঞান চর্চা করি, আগে নিজেকেই সত্যতে ফিরতে হয়, তবেই আরও সকলকে বোঝানোর সেই বিষয়টা থাকে। এই সত্যে ফেরাই হচ্ছে ভগবানের উপস্থিতি, সেখানেই পাওয়া যায়। মন যে বহু আবেগের রূপ ধারণ করে, এই ঠকে যাওয়ার রূপ তাকে বুঝিয়ে দিতে হবে। ন্যাড়াপোড়ার সঠিক অর্থই হচ্ছে মনকে বহুগামিতা থেকে সরিয়ে ফেলা, অর্থাৎ পুড়িয়ে ফেলা এবং সত্যের রঙে ফেরানোই হচ্ছে এই দোল উৎসব। সকলের শুভ দিন হোক। ওম শান্তি।